হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মরতে আমাকে আপনাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবেন। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ হবে এদিক ওদিক করা হবে না। আমি এর আগে বলেছি ভাই আমার, মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো সব বেরিয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যায়। 6 দিন পরে ভাই আমার নখগুলো সব খুলে পড়ে যায়। 9 দিন পরে শরীরের চুলগুলো লোমগুলো সব ঝরে পড়ে যায়। 17 দিন পরে পেটটা তুম করে বাস্ট হয়ে যায়। শরীরের পোকা, মাটির পোকা ভাই আমার পোকার স্তূপে পরিণত হয়ে যায়। আর বাবা হে তরুণ যুবকেরা, 60 দিনের মধ্যে গোশতগুলো পোকামাকড় খেয়ে নিয়ে কেবল মাত্র হাড় হাড্ডিগুলো পড়ে থাকে। 90 দিনে কঙ্কালের জয়েন্ট গুলো পর্যন্ত খুলে যায়। আর বাবা 365 দিনের মধ্যে হাড় হাড্ডিগুলো পর্যন্ত মাটি খেয়ে ফাঁকা করে দেয়। কয়েকটা হাড় হয়তো গুঁড়ো গড়া থাকে, এছাড়া সারা শরীরের কোনো অস্তিত্ব আর থাকে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু মনে রাখবেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 4 দল হলো আমার বন্ধু, নবীরা, শহীদরা, সিদ্দিক মানে সত্যবাদীরা, আর শুহাদারা আল্লাহর শহীদ বান্দারা, সালিহিন বান্দারা। এই 4 দল হলো আল্লাহর বন্ধু। কাল কিয়ামত পর্যন্ত এরা কবরে ঘুমিয়ে থাকে। ভাই আমার, নববিবাহিত বধূর নাই ঘুমিয়ে থাকে। কাল কিয়ামতের আগে এদের ঘুমটা কেউ ভাঙাবে না। এদের শরীর পচে যাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও ময়লা হয় না। 28 বছর পরে বাংলাদেশে একটা কবর থেকে খুলে ডেড বডি বের করা হয়েছে, মিডিয়ায় নিউজ হয়েছে 28 বছর পরে। ভাই আমার, গ্রামের সম্মানীয় ইমাম সাহেব ছিলেন, বড় নামাজি পরেশগার আল্লাহওয়ালা মানুষ ছিলেন, খুব সহজ সরল মানুষ ছিলেন। এই রকম মানুষ 28 বছর পর ভাই আমার বের করা হয়েছে। দেখা যাচ্ছে তার ডেড বডি পচা তো দূরের কথা, কাফনের কাপড়টাও পরিষ্কার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলি, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন, আর একদিকে ইবাদতের দাওয়াত দিলেন। হে উম্মতেরা, ইবাদত করো। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। বন্ধুরা আমার, শুধু ইবাদত যদি করবেন, সংসারটা কি করে করবেন? শুধু ইবাদত যদি করবেন, কাজ কারবার কেমন করে করবেন? শুধু ইবাদত যদি করবেন, ব্যবসাটা কেমন করে করবেন? সংসারটা কেমন করে, ছেলে মেয়েদের মানুষটা কেমন করে করবেন? না, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে, রাস্তা দিয়ে হাঁটছেন, নবিয়ানা তরিকায় হাঁটুন, ইবাদতের সওয়াব পাবেন। বাজারটা করতে গেছেন, নবী করতে বলেছেন, ভাই আমার, ভাই আমার বাজারটা করা হবে। ভাই আমার দোস্ত আমার, বাজারটা করবেন, নবী করেছেন, ইবাদতের সওয়াব পাবেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়েছেন, আপনি ঝাড়ু দিলেন, নবী দিয়েছেন বলে দিচ্ছেন, ইবাদতের সওয়াব পাবেন। আল্লাহর নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, আপনি ঘুমাবেন, ইবাদতের সওয়াব পাবেন, সুন্নতের সওয়াব পাবেন। আর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাবেন। বাম দিকে থেকে হাত, নবী বলছেন যদি বাম দিকে কেউ হাতের উপর প্রেসার দিয়ে ঘুমায়, ভাই আমার শরীর তার অসুস্থ হতে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, প্যারালাইজড হতে পারে, স্বাস্থ্য
বিশেষজ্ঞরা বলছেন আর নবী 1450 বছর আগে বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আজকের যুগে নবীর কথাটা বিজ্ঞান সমর্থন করেছে, বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে খাপ খায় দয়ার নবীর কথা। 1450 বছর আগে নবী বলেন চেটে পুচে খাও, চেটে পুচে খাবে, পরিমিত খাদ্য খাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পরিমিত খাদ্য খেলে স্টমাক ভালো থাকে, হজম শক্তি বৃদ্ধি হয়। আর চেটে পুচে খাওয়ার ফলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আমাদের হজমের উপকার হয়। আল্লাহর নবী 1450 বছর আগে হাদিসের মধ্যে খুঁজে দেখুন পাবেন, আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে রাতের আলোটা লাইটটা বন্ধ করে দেবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যখন ঘুমাবেন অবশ্যই লাইটটা বন্ধ করবেন, কারণ ঘুমের 2 ঘন্টা পরে যখন বেঘোর ঘুমের মধ্যে থাকেন মাথার এক সাইড থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা তৈরি হওয়ার কারণে আপনার আবেগ, ভালোবাসা, প্রেম, ভাই আমার যে সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, চেতনা, ভাই আমার যা কিছু আছে এই সমস্ত ভারসাম্য, ব্রেনের ভারসাম্য ঠিক রাখার জন্য ওই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে দরকার। এই হরমোনটা আলো বন্ধ হলে তবেই তো বের হবে। 1450 বছর আগে নবী লাইট বন্ধ করে ঘুমাতে বলেছেন। আজকের বিজ্ঞান আর বাস্তবতা নবীর কথাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। এগুলো ইবাদত সুন্নতের সওয়াব, নবী বলেছেন আপনি মানছেন। কটা বলবো? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। নবী বলছেন পুরুষেরা তোমাদের পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়। যদি পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃত পোশাকটা যায় ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পায়ের গিরাতে এক ধরনের পুরুষদের হরমোন তৈরি হয়। বুঝতে পারছেন? এই হরমোনটা তৈরি হওয়ার জন্য উন্মুক্ত থাকা দরকার। কেউ মোজা টোজা পরলো তখন তো আলাদা। 24 ঘন্টা কেউ মোজা পরে না, বাজে কথা বললে হবে। এই পায়ের গিরাটা উন্মুক্ত থাকলে পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাতাস পেলে এখানে হরমোনটা তৈরি হতে সাহায্য সহযোগিতা হয়। যেমন রাতের বেলা লাইট বন্ধ না করলে হরমোন মাথার ওই স্পেশাল হরমোনটা বের হয় না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ইবাদতগুলোর কথা বলতে লাগলেন। একদিকে ঈমান আর একদিকে ইবাদত। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'র রাকিন। সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। মানে জামাতে গিয়ে নামাজ পড়ো। যারা নামাজ পড়ে আল্লাহ বলছেন নামাজ পড়লে কি হয় শোনো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে ওয়াসিলাতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যদি নামাজি হয়ে যাও অপরাধ তোমার কাছ থেকে অটোমেটিক পালিয়ে যাবে। তাই মুসলমানের ছেলে নামাজ পড়লে অপরাধ পালিয়ে যাবে। তাই দেখবেন মুয়াজ্জিন যখন আজান দেয় ওরা মসজিদ তালা থেকে নামাজ না পড়ে আগেই পালায়, যাতে করে ওদের কাছ থেকে অপরাধ না পালাতে পারে। মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি পাঁচতলাতে পালা। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি পাঁচতলাতে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়, আছে না নাই? ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটায়, গেম খেলে, তাস খেলে, ক্যারাম খেলে। কিন্তু মুয়াজ্জিন আযান দিয়ে ডাকে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। যদি নামাজের দিকে এসো বাবা, নামাজের দিকে যদি আসো তাহলে কি হবে শোনো। হাইয়া আলাল ফালাহ, আমার আল্লাহ বলছেন কামিয়াবি দেব, কোনো অসুবিধা নাই। যদি কামিয়াবিটা পেতে চাস নামাজের দিকে এসে দেখ।
বারবার বলা হচ্ছে কামিয়াবি পেতে চাইলে নামাজে এসো, চাকরিতে সাকসেস, কারবারে সাকসেস, ব্যবসায় সাকসেস, চাষবাসে সাকসেস, সবকিছুতে সাকসেস যদি হতে চাও নামাজে এসে আল্লাহর দরবারে দাঁড়াও, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মনের কথাটা বলে দাও, আল্লাহ আর তুমি জানবে আর কেউ জানবে না, আল্লাহ আরো সে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এখানে সবাই নামাজ পড়ে, কি কথা পড়ে না? কি গো পড়ে তো নাকি? কিছুই বলছেন না। আপনারা কি আমার উপর রাগ করেছেন? না, হ্যাঁ না হু, খালি চুপ করে বসে আছেন। বেশি বলবে হুজুর কেটে পড়বো এখান থেকে। কথা ঠিক না ভুল? আমার বাপজি ওখান থেকে বলছে যে হ্যাঁ সবাই মাশাআল্লাহ, ভালো জিনিস, আলহামদুলিল্লাহ, সবাই বললে আলহামদুলিল্লাহ। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে কোনো রাস্তা নাই। আজকে কেসিয়াসিএলে টাইসন, হ্যানিম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত নায়ক আর গায়ক তারা আজকে নামাজি হয়েছে। আর আমি আপনি মুসলমান ঘরের সন্তান, আমরা যদি নামাজ ছেড়ে দিই তাহলে কি অবস্থা হবে একটু ভাবুন। তাদের বাপ 14 পুরুষ নামাজি ছিল না, তারা আজকে নামাজি হয়েছে। আর আমাদের বাপ 14 পুরুষ থেকে আমরা ইসলাম পেয়েছি, আমরা কেন নামাজি হব না? কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শোয়ে, খোদা দেন রহমত ঢেলে। 15 দিন ফজরের নামাজ টানা পড়ে দেখুন না কিছু মজা পাচ্ছেন কিনা। হ্যাঁ পাবেন, নিশ্চয় পাবেন। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। নামাজ ছেড়ে দিলে হবে না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দিলে হবে না। ভাইরা আমার, যত বড়ই মস্তান হয়, যত বড়ই জালেম হোক না কেন, আমার আল্লাহর দরবার থেকে রেহাই পাইনি। কত মস্তান এলো আর গেল, আল্লাহর নির্দেশনার কাছে মাথা নত না করলে কঠিন মুসিবতের মধ্যে তাকে পড়তে হবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে পৃথিবীর মানুষ, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করেছি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছি। তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ কাররামনা বানি আদম। আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি। পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আমাকে, সঙ্গে দিয়েছেন দিমাগ, বুদ্ধি, জ্ঞান। হে তরুণ যুবকেরা, আপনারা আমার মধ্যে আল্লাহ দিয়েছেন বোধ শক্তি, বিবেক শক্তি। আপনারা আমার মধ্যে দিয়েছেন চেতনা শক্তি, ভাবনার শক্তি, বিশ্লেষণ করার শক্তি। বন্ধুরা আমার বিভিন্ন ভাবে ভাই আমার সব কিছু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করেছেন। আল্লাহ সবকিছু নিয়ামত আপনাকে আমাকে দিয়ে বলছেন, বান্দা, তোমাকে যে আমি বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, চেতনা দিলাম, ভাবনা দিলাম, বিশ্লেষণ করার ক্ষমতা দিলাম, এই এত কিছু পেয়ে তুমি কি বুঝতে পারো না পৃথিবীর সব কিছুর একজন মালিক আছে? হে তরুণ যুবকেরা, পৃথিবীর সব কিছু একজন স্রষ্টা আছে, একজন মালিক আছে। সেই মালিকের কথা গোলামকে শুনতে হবে কি হবে না? জোরে বলে। আপনি কারো আন্ডারে কাজ করেন, মালিকের কথা যদি না শোনেন মালিকের রাগ হবে কি হবে না? বলবে গেট আউট ফ্রম হিয়ার, বলবে কি বলবে না? পৃথিবীর সব কিছু একজন মালিক আছে, সেই মালিকটাকে তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, তোরা কেমন করে আমার সঙ্গে কুফরি করিস, কেমন করে আমার সঙ্গে নাফরমানি করিস। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহকে কেমন করে অস্বীকার করো, আল্লাহর নিয়ামতকে কেমন করে অবজ্ঞা করো, আল্লাহর নির্দেশনাকে কেমন করে এড়িয়ে চলো, আমার হুকুমটা কেমন করে ত্যাগ করে দাও। ওরে বান্দা, এই পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ বলছি, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, এরপর আবার তোমাদের মৃত্যু দেব, আবার তোমরা মারা যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। আমার কাছে সেদিন যখন আসবে, আমার সামনে এসে কৈফিয়ত তালাব করতে হবে। সেদিন তোমাদের আমার কাছে এসে ভাই আমার বলতে হবে যে বান্দা ভালো কাজ কেন না করে খারাপ কাজ কেন করেছ। আমি আল্লাহর দরবারে সেদিন উপস্থাপন করতে হবে। সুতরাং বান্দা, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বান্দা, আজকে আমরা আল্লাহকে কেন ভুলবো? আমার আপনার নবী কত কষ্ট করেছেন আল্লাহকে চেনানোর জন্য। সাহাবায়ে কেরামেরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন আল্লাহকে চেনানোর জন্য।
আউলিয়া কেরামেরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর নির্দেশনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বর্তমানে হাক্কানি আলেমে হাক্কানি যারা তারা ভাই আমার অন্তর থেকে চেষ্টা করছেন মানুষ কিভাবে আল্লাহ ওয়ালা হবে। মানুষ যখনই আল্লাহ ভুলে যাবে, যখনই দ্বীন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, তাদের উপর গজব নাজিল হবে। এটা যুগে যুগে হয়ে এসেছে বাবা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর জমিনে আমি তোদের পাঠিয়েছি, এত সুন্দর করে পাঠিয়েছি, শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছি, এত জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছি। ওরে বান্দা পৃথিবীর জমিনে আমি দেখতে চাই কে ভালো করে আর কে মন্দ করে, কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। ভালো কাজ করার জন্য পুরস্কার আছে জান্নাত, আর খারাপ কাজ করার জন্য শাস্তি আছে জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না ভাইরা আমার। আল্লাহর ইবাদতটা করুন, হেফাজতের মালিক আল্লাহ। কোনটা দিয়ে আল্লাহ আপনাকে বাঁচাবে আপনি নিজে বুঝতে পারবেন। পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগে না লাগে লাগে লাগে। আমরা তো গুনার সাগরে আছি, যেদিকে তাকাবেন সেদিকে গুনাহ। চায়ের দোকানে যাবেন 2 মিনিট দাঁড়াবেন, গীবত শিকায়েত চগলখড়ি কানে আসবে। রাস্তা দিয়ে হাঁটবেন যাবেন, চারিদিক থেকে গান বাজনা অশ্লীলতা কানে আসবে। রাস্তা দিয়ে যাবেন চোখ যাবে খারাপ জায়গায়। ভাই আমার যেদিকে যাবেন শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হবে, যাদের মধ্যে সেই চেতনা ভাবনা আবেগ নবীর মহব্বত, ভাই আমার ওয়াহদানিয়াত, ভাই আমার রাসূলের সুন্নাত যাদের মধ্যে থাকবে, তারা সব কিছুকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। অন্যায় পাপ তাদেরকে অ্যাটাক করতে পারবে না। জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা আল্লাহ বললেন বান্দারে আমি পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। আমার আপনার নবী পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষকে কুসংস্কার অন্ধকারে আচ্ছন্ন আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষগুলোকে হেদায়েত করেছিলেন। আমার আপনার নবী যে সময় পৃথিবীর জমিনে এসেছিলেন সে সময় মাইট ইসরাইল যার মুলুক তার চলছে। ভাই আমার, সবলের দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার। বন্ধুরা আমার
সেই সময় এক একটা যুদ্ধ চলতো 50 বছর ধরে। সেদিন জেনা ব্যভিচার অশ্লীলতা ভরে গিয়েছিল। বাবা আজও তাকিয়ে দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, সেই আইয়ামে জাহিলিয়াতের একটা কালো মেঘ বর্তমান সময়ে মানুষকে গ্রাস করেছে। আজও যুদ্ধ চলছে 3 বছর ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বাবা মধ্যপ্রাচ্যের জমিনে। ইলিদের সঙ্গে ফিলিদের, হে তরুণ যুবকেরা, মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান থেকে শুরু করে ইলি ফিলি থেকে শুরু করে সব যুদ্ধ শুরু হয়ে গেছে। 50,000 মানুষ শহীদ হয়ে গেছে এই পর্যন্ত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, বর্তমানে নারীরা উশৃঙ্খল হয়ে গেছে। স্বামীকে মানে না, বাপকে মানে না। ভাই আমার, দোস্ত আমার, রাসূলের সুন্নাত তরিকা মেনে চলে না। পর্দা শিক্ষা থেকে তারা বঞ্চিত। আসল নৈতিক শিক্ষা তাদের ভাই আমার নষ্ট হয়ে গেছে। এখনকার দেখবেন মেয়েরা পর্যন্ত সিগারেট খাচ্ছে, জিন্সের প্যান্ট পরে নায়িকা গায়িকা হয়ে ঘুরছে। ভাই আমার, এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জমিনে ভাই আমার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে। এই দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষ যাকে হারিয়েছে তার নাম হলো কমলা হ্যারিস। এই কমলা হ্যারিসকে হারিয়ে দেওয়ার কারণে আমেরিকার মহিলারা 4টে বয়কট করছে। তাকে বলছে 4B বয়কট, 4B ভাই আমার বয়কট। তারা বলছে 4টে জিনিসের বয়কট করছে। আমেরিকার মহিলারা বলতে চাইছে কমলা হ্যারিসকে হারানো হয়েছে মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালু করার জন্য, নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা নষ্ট করার জন্য একজন নারীকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা আমেরিকার নারীরা 4টে জিনিসের বয়কট করব। একটা হলো কোন পুরুষের সঙ্গে আমরা ডেটিং করব না, মানে তার সঙ্গে প্রেমালাপ করব না। 2 নাম্বার হলো কোন পুরুষের সঙ্গে আমরা সেটিং করব না, ভাই আমার কোন রকম তাদের সঙ্গে সেক্স করব না। 3 নাম্বার হলো কোন পুরুষকে আমরা বিবাহ করব না। 4 নাম্বার হলো কোন পুরুষকে আমরা ভাই আমার তার সঙ্গে জীবন কাটিয়ে বাচ্চার মা হব না। 4 বছরের জন্য আমেরিকার মহিলারা বয়কটের ডাক দিয়েছে। আপনারা ভালো করে তল্লাশি করে দেখবেন, খবর নেবেন, ইন্টারনেট সার্চ করবেন, পেয়ে যাবেন। এই যে এগুলো সব আইয়ামে জাহিলিয়াতের এক একটা নমুনা আজকে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, আজকে জেনা ব্যভিচার, অন্যায় অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইটি রাইট চারিদিকে চলছে। তৎকালীন যুগে আমার নবীর জামানাতে চলতো। আমার নবী আসার পরে মানুষকে হেদায়েতের আলো দিয়েছিলেন। দয়ার নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, পৃথিবীর জমিনটা পরিষ্কার হয়েছিল, ময়লা মুক্ত হয়েছিল, অন্ধকার দূরীভূত হয়েছিল, পাপ মোচন হয়ে গিয়েছিল, সকলের মাঝখানে শান্তি বিরাজ করেছিল। জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা, এই মাইক ম্যান কোথায় গেল? একবার আসবে ভাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে
এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না, জোরে হবে না। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে। ভালো সাউন্ড ঠিক আছে, শুধু এই কোটা বেশি বেশি দিয়ে ফেলেছে, একটু কম। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আরে জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন দিন বলে ও গো প্রভু দাও না আমার